আজকে এই আইটেল A26 ফোনটির টাচ চেঞ্জ করব। তো দেখুন ফোনের টাচটি কতটা ফেটে গেছে। তো কাস্টমার দিছে টাচটা চেঞ্জ করার জন্য। তো এখন আমি টাচটা চেঞ্জ করব। প্রথমে ব্যাকসাইডটা খুলে নিয়ে স্ক্রুগুলো সব খুলে নেব। সবগুলো স্ক্রু আমার খোলা হয়ে গেছে। তো এখন সাবধানের সহিত ব্যাকসেলটা যেটা আছে এটা খুলে ফেলবো। ধীরে সুস্থে খুলবো যাতে করে ফোনের কোনো প্রকার সমস্যা না হয়। দেখুন আমি সুন্দরভাবে খোলার চেষ্টা করতেছি। দেখুন খুলে ফেলছি। তো এখন বোর্ডটিকে একটু ওয়াশ করে নেব, ব্রাশ দিয়ে ধুলো ময়লা পরিষ্কার করে নেব। তারপরে যেটা করব, কোনো ভিজিটিং কার্ড বা কোনো একটু প্লাস্টিক সাহায্যে টাচটিকে আলাদা করব, এবং যদি টাচ সেপারেটর না থাকে সেক্ষেত্রে এরকম হট এয়ার গান দিয়ে চারপাশে পরিমাণ মতো হিট দিয়ে আস্তে আস্তে আলগা করে নেব। দেখুন আমি আমার সুবিধার্থে যেরকম করে সুবিধা হচ্ছে আমি ওইভাবেই ফোনটিকে হিট দিচ্ছি। যখন একটু উঠে আসবে, টাচটা একটু আঠা ছেড়ে দিবে, তখন এরকম পাতলা ভিজিটিং কার্ড বা অন্য কিছু পাতলা ইয়ে দিয়ে চারপাশে ঘোরাবো। দেখুন সুন্দরভাবে আটা উঠে যাচ্ছে। আস্তে আস্তে হিট দেব এবং ভিজিটিং কার্ডটাকে ঘোরাবো, তাহলেই আটাটা ছেড়ে দেবে। এগুলো ডিসপ্লেতে কোনো আঠা ব্যবহার করা হয় না, টু পার্ট টেপ গুলো ব্যবহার করা হয়। সেগুলো দেখুন হিট দিলে খুলে যাবে। দেখুন আমি সুন্দরভাবে খুলে নিলাম এবং টাচের যে লাইনটা আছে, রিবনটা, কানেক্টরটা খুলে নিলাম। সাবধানে খুলে নেব যাতে করে কোনো রিবন না মার খায়। এখানে দেখুন, এখানে টাচের লাইনটা সোল্ডারিং করে আটকানো আছে। তো এখানে সোল্ডারিংটা খুলে নেব, খুলে নিয়ে তারপর টাচটা নতুনটা লাগাবো। উপরের টেপটা আগে সরাই নেব। আটাটা লেগে গেছে ভালোভাবে, এই জন্য উঠতে চাচ্ছে না। আমাদের যেরকম করে সুবিধা হবে ফোনটি খুলতে, আমরা ঠিক সেভাবেই ফোনটিকে খুলে নেব। আমার সুবিধার্থে আমি পুরো ডিসপ্লে রিবনটা খুলে নিলাম, নিয়ে আলাদা করলাম। এখানে ডিসপ্লের যে রিবনটা আছে, ডিসপ্লে রিবনের সঙ্গেই সোল্ডারিং করে দিয়ে টাচটা আটকানো আছে। তো আমার টাচের লাইনটা খুলে নিলাম।
আবার ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি, যাতে করে আবার যেটা লাগাবো ওটা তো ভালোভাবে লেগে যায়। এজন্য সোল্ডারিং করে একটু পরিষ্কার করে নিলাম। এখন ডিসপ্লেটা যেটা আছে যেহেতু ফেটে গেছিল, ফেটে যাওয়ার কারণে ধুলো বা ময়লা ডিসপ্লের উপরে লেগে আছে, তো এটাও একটু ভালোভাবে পরিষ্কার করে দেব যাতে করে ধুলো ময়লা না থাকে। সাবধানের সহিত করব। পেট্রোল বা থিনার যেটাই ব্যবহার করি, দেখবো ডিসপ্লের উপরে দিতে গিয়ে যেন ডিসপ্লের ভিতরে না চলে যায়, সেদিকে খেয়াল রাখবো। ডিসপ্লেটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এখন যে টাচটা লাগাবো ঠিক এভাবে লাগাবো। এই টাচটার সঙ্গে রিবন কানেক্টর সিস্টেম রিবন আছে, তো আমরা ওইটা কেটে ফেলবো, কারণ এটার দরকার নেই, যেহেতু সোল্ডারিং করে লাগানো ছিল। সেক্ষেত্রে ওটা কেটে নেব, কেটে নিয়ে সোল্ডারিং করে দেব। ভালোভাবে সোল্ডারিং করে দেবো যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। ঠিকভাবে আগে টাচটাকে ডিসপ্লের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, নিয়ে তারপরে সোল্ডারিং করব। কেননা একটু কম বেশি হলে হয়তো বা টাচটা ভালোভাবে বসবে না, এই জন্য ঠিকভাবে টাচটিকে ফিট করে তারপরে সোল্ডারিং করে নেব। আমি একটু পেস্ট নিয়ে দিচ্ছি, পেস্ট দিলে ভালোভাবে সোল্ডারিং হবে। সোল্ডারিং হয়ে গেলে যেহেতু পেস্ট দিলাম, এখানে পেস্টটা লাগিয়ে মানে লেগে থাকবে, তো এই জন্য পেস্টটা একটু পরিষ্কার করে দেবো, দিয়ে ওই জায়গায় টেপ লাগিয়ে দেবো যাতে করে টাচের লাইন কখনো শর্ট না হয়। আবার পুনরায় ভালোভাবে আগে পরিষ্কার করে নেব যে বোর্ডটা আছে যেখানে লাগানো ছিল ডিসপ্লে, ওইখানে আটা বা টেপ যেটাই ছিল ওইটা আগে ভালো করে পরিষ্কার করে নেব, নেওয়া হলে আবার সে কেসিং এর সঙ্গে ফিট করে নেব। এখন আমি এটা চেক করব যে লাইন ঠিকভাবে পাইছে কি না পাইছে। তারপরে ব্যাটারি কানেকশন দেব, দিয়ে ফোনটাকে চালু করব। যেহেতু টাচটা নতুন এই জন্য উপরে স্টিকার লাগানো আছে, পরে আমি স্টিকারটিকে খুলে ফেলবো। তো দেখুন টাচটি ভালোভাবে কাজ করতেছে। তারপরে আবার চেক করার জন্য, যেহেতু আমার লক জানা নেই, এই জন্য ইমার্জেন্সিতে 123 ডায়াল করলাম, তো ঠিকঠাক কাজ করতেছে, তার মানে টাচটি ভালোভাবে লেগে গেছে। এরপরে আবার খুলে নিলাম যাতে করে মানে পুনরায় ভালোভাবে সেট করতে পারি। তো আমি কেসিংটা যেটা আছে ওটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবার কেসিং এ ফিট করতেছি।
দেখুন টাচটিতে আঠা লাগানো আছে, মানে টু পার টেপ দেওয়া আছে, এই জন্য সুন্দরভাবে বসে যাচ্ছে। তো ডিসপ্লেতে একটু স্পট পড়ছে, তো আমি ওটা মুছে দেওয়ার চেষ্টা করলাম, মুছে দিলাম, দিয়ে টাচটিকে লাগিয়ে নিলাম। ডিসপ্লেটা আবার নতুনের মতো করে বোর্ডে সেট সেট করে দিলাম। তো দেখুন, যেহেতু টু পার টেপ দিয়ে টাচটা আটকানো, এই জন্য কোনো রাবারের প্রয়োজন হবে না, শুধু টাচটিকে লাগিয়ে চারপাশে একটু হালকা চাপ দিয়ে দিলে লেগে যাবে। তারপর আবারও আমি চেক করার জন্য ফোনটিকে চালু করব। দেখুন ফোনটি চালু হয়ে গেছে। আর টাচটির উপরে একটি পাতলা স্টিকার আছে, মানে পেপার, তুলে ফেলা মানে ফেলা যাবে, সমস্যা হবে না। দেখুন আবারও কাজ করতেছে, যেহেতু এখন সবকিছু